এই তো আখেরি জামানা। 14 শতাব্দী হয়ে গেছে পার, তোমরা কি তাহা জানো না? 14 শতাব্দী হয়ে গেছে পার, তোমরা কি তাহা জানো না? একই রমজান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যে যেখানে বসে আহমদিয়া মুসলিম জামাতের কানাডার আমাদের আজকের রেডিও প্রোগ্রাম শুনছেন, সকলকে আমি জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রতি শনিবার রাত 10টায় টরন্টোর সময়, কানাডার সময় রাত 10টায় প্রতি শনিবার FM ব্যান্ড 100.7 আপনারা আমাদের অনুষ্ঠান শুনে থাকেন দর্শক মণ্ডলী, এবং এই অনুষ্ঠান বাংলাদেশের রবিবার সকাল 8টায় প্রচারিত হয়ে থাকে সরাসরি 1 ঘন্টার জন্যে। শ্রোতামণ্ডলী, আপনাদের সকলকে আমাদের এই আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যথারীতি প্রতিবারের মতো আমাদের নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান খলিফা হজরত মির্জা মাসরুর আহমদ খলিফাতুল মসিহ আল খামে সাইয়্যিদুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজের সম্প্রতি প্রদত্ত অর্থাৎ গতকাল প্রদত্ত জুম্মার খুতবার সারাংশ এবং চুম্বকাংশ বাংলায় অনুবাদ করে আপনাদের সামনে এখন শোনাচ্ছেন ঢাকা থেকে জনাব মাওলানা হাজারি আহমদ আল মুনিম। আমাদের প্রাণপ্রিয় ইমাম সৈয়দনা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মসিহ আল খামেস সাইয়্যিদুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ আজ 19 জুলাই 2019 লন্ডনের বাইতুল ফুতুহ মসজিদ থেকে পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদরি সাহাবীদের স্মৃতিচারণমূলক ধারাবাহিক খুতবা শুরু করেন। হুজুর আজ প্রথম যেই বদরি সাহাবীর স্মৃতিচারণ করেন তার নাম হলো হযরত আমের বিন সালামা রাদিয়াল্লাহু আনহু। তিনি বালি গোত্রের লোক ছিলেন। বদর ও উহুদের যুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য লাভ করেন। দ্বিতীয় সাহাবী হযরত আব্দুল্লাহ বিন সুরাকা রাদিয়াল্লাহু আনহু। তিনি কুরাইশদের বনি আদি গোত্রের লোক ছিলেন। তার পঞ্চম পূর্বপুরুষ রিহার সূত্রে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে এবং দশম পূর্বপুরুষ কাবের সূত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই বংশের বংশধর। হযরত আমর বিন সুরাকা রাদিয়াল্লাহু আনহু তার ভাই ছিলেন। অধিকাংশ ইতিহাসবিদদের মতে তিনি তার ভাইয়ের সাথে বদরের যুদ্ধে অংশ নেন। হযরত উসমানের খিলাফতকালে 35 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। এরপর হুজুর স্মৃতিচারণ করেন হযরত মালিক বিন আবু খলি রাদিয়াল্লাহু আনহুর। হযরত মালিক ও তার ভাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে মদিনায় হিজরত করেন। বদরের যুদ্ধে তিনি ও তার ভাই খাওলি একসাথে অংশ নেন। হযরত উসমানের খিলাফতকালে তিনি ইন্তেকাল করেন। চতুর্থ সাহাবী হযরত ওয়াকিদ বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর তাবলীগে ইসলাম গ্রহণ করেন। তিনি দারে আরকাম যুগের পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশর বিন বাররা রাদিয়াল্লাহু আনহুকে তার ধর্মভাই বানিয়েছিলেন। তিনি বদর উহুদ খন্দক সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন। পঞ্চম সাহাবী হযরত নাসর বিন হারিস রাদিয়াল্লাহু আনহু। তিনি আনসারদের অজ গোত্রের সদস্য ছিলেন। তার পিতা হারিস বিন আবদ রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। হযরত নাসর কাদসিয়ার যুদ্ধে শাহাদাত বরণ করেন। হুজুর আজ আরও স্মৃতিচারণ করেন হযরত মালিক বিন আমর রাদিয়াল্লাহু আনহু, হযরত নুমান বিন আসর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওয়াইম বিন সাইদা রাদিয়াল্লাহু আনহু, হযরত নোমান বিন সিনান রাদিয়াল্লাহু আনহু, হযরত আনতারা মাওলা সুলাইম রাদিয়াল্লাহু আনহু এবং হযরত নোমান বিন আবদে আমর রাদিয়াল্লাহু আনহু। হযরত নোমান ও তার ভাই জাহাক একসাথে বদরের যুদ্ধে অংশ নেন। হযরত নোমান উহুদের যুদ্ধে শাহাদাতের মর্যাদা লাভ করেন। এই যুদ্ধে তার আরেক ভাই কুতবাও বেরে মাউনার মর্মান্তিক ঘটনায় শাহাদাত বরণ করেন। তার মা সুমাইরা বিনতে কায়েস ছিলেন সেই মহান নারী যিনি উহুদের যুদ্ধে নিজ স্বামী, সন্তান ও ভাইদের শাহাদাত সত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন শুনে বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিরাপদে আছেন তখন আমার কোনো ক্ষতি, কোনো কষ্টের কারণ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালোবাসার এই মহান উদাহরণের বিষয়ে হুজুর আরেকটু বিস্তারিত আলোচনা করেন এবং দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদের মাঝে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রকৃত ভালোবাসা ও এর সঠিক উপলব্ধি সৃষ্টি করেন। আল্লাহুম্মা আমিন। খুতবার শেষ দিকে হুজুর দুটি গায়বানা জানাজার ঘোষণা দেন। প্রথমটি নওয়াব মোবারকা বেগম সাহেব এবং নওয়াব মোহাম্মদ আলী খান সাহেবের পৌত্র
মোহতরম মোকাররম মাহমুদুল আহমদ খান সাহেবের, যিনি করাচির আমির ছিলেন, গত 14 জুলাই 78 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বিতীয় জানাজা খলিফা আব্দুল আজিজ সাহেবের, যিনি কানাডার নায়েবে আমির ছিলেন, গত 9 জুলাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর উভয় মরহুমের স্মৃতিচারণ করেন এবং তাদের মর্যাদায় উন্নীত হওয়ার জন্য দোয়া করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ধন্যবাদ জনাব মুনিম হাজারি সাহেব। শ্রোতামণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠানে আমরা এমন একজন মেহমানকে নিয়ে এসেছি আপনাদের সামনে। স্টুডিওতে তিনি আছেন, যিনি শ্বেতাঙ্গ এবং বাই বর্ন। তিনি জন্মগতভাবে কেনেডিয়ান এবং তিনি খ্রিশ্চান থেকে প্রথমে শিয়া, অতঃপর সুন্নি, তারপর আহমদিয়াত গ্রহণ করেছেন। তিনি আজকে আমাদের স্টুডিওতে আছেন আপনাদের সাথে কথা বলার জন্য। আপনাদের সামনে ওনার সাক্ষাৎকার আমরা তুলে ধরব। আমাদের সাথে আজকে স্টুডিওতে আরও আছেন প্রকৌশলী জনাব তৌহিদুল ইসলাম তপু সাহেব। আমার সাথে আছেন ঢাকা থেকে যোগ দেবেন জামিয়া আহমদিয়ার শিক্ষক মাওলানা মুহাম্মদ সুলেমান সাহেব, এবং আমার সাথে আছেন কারিগরি সহযোগিতা বরাবরের মতো জনাব রিয়াজুর রহমান সাহেব। অধম মোহাম্মদ আহমেদ তপু আপনাদের সাথে অনুষ্ঠান পরিচালনায় আছি। চলুন তাহলে আমরা আমার কথা না বাড়িয়ে আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাই, যেহেতু সময় অনেক আমাদের হাতে সীমাবদ্ধ। আর আজকে আমাদের কাছে সাথে একজন নতুন মেহমান আছেন। আমরা তার অভিজ্ঞতা, তার জ্ঞান গর্ব কথা এবং তার সব কিছু শুনব। তো আমি প্রথমে শুরু করতে চাই, ঢাকার থেকে আমার সাথে যোগ দিবেন জনাব মাওলানা মুহাম্মদ সুলেমান সাহেব। সুলেমান সাহেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম জি, ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ভালো আছি। আচ্ছা, আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। মাওলানা সাহেব, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমার শ্রোতাদের জন্যে, হজরত ইমাম মাহদী আলাইহিস সালামের সময়ে পশ্চিমা বিশ্বে এবং সারা বিশ্বে ইসলামের প্রচার ও বিশ্ববিজয়ের কি কি ভবিষ্যৎবাণী রয়েছে, যদি আপনি আমাদের শ্রোতাদের জন্য একটু বুঝিয়ে বলতেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শেষ যুগের বিভিন্ন লক্ষণাবলী উল্লেখ করেছেন, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফ কিতাবুল ফিতানের একটি হাদিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে। সেখানে একটি হাদিস, এমন একটি ব্যতিক্রম একটি বর্ণনা পাওয়া যায়। ব্যতিক্রম বলছি এই কারণে যে সাধারণ নিয়মের বাইরে গিয়ে একটি কথা সেখানে বর্ণিত হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক যুগ আসবে যখন পশ্চিম দিক থেকে উদিত হবে। সুনানে ইবনে মাজাহ কিতাবুল ফিতান বাব তুলুইশ শামস মিন মাগরিবিহা, যে সূর্য তার অস্ত যাওয়ার স্থান অর্থাৎ পশ্চিম থেকে সূর্য উদিত হবে। এবং এর সাথে এটিও উল্লেখ করা আছে এবং খুবই অদ্ভুত সেখানে ক্রীড়ার উদ্ভব ঘটবে। অতএব এই কিছু লক্ষণাবলী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গেছেন। মুফাসসিরিনরা এটিকে কিয়ামতের আগের লক্ষণ হিসেবে তারা ধরে নিয়েছেন যে এটা কিয়ামতের আগে এটি অবশ্যই এটি পূর্ণ হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এটিকে খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এবং নিজের কাশফের মাধ্যমে এটিকে তুলে ধরেছেন যে যে সমস্ত যে কীড়ার কথা বলা হলো বা পোকা বা জীবাণুর কথা বলা হলো, অতএব বোঝা যাচ্ছে যে শেষ যুগে কিয়ামতের প্রাককালে এমন এক রোগের উদ্ভব হবে যেটি মানুষকে খেয়ে ফেলবে, অর্থাৎ মানুষের জীবন হরণ করবে। আর আমরা এই ধরনের কিছু রোগ ব্যাধির কথা জানি, যে সমস্ত রোগ ব্যাধি আজকাল হচ্ছে এবং এগুলোর মাধ্যমে মানুষ খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে এবং এগুলোর চিকিৎসা নিয়েও মানুষ চিন্তিত রয়েছে। তেমনি ভাবে সূর্য পশ্চিম দিকে উঠার ব্যাপারে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যে স্পষ্ট ভবিষ্যৎবাণী করেছেন আর যে বিশ্লেষণ এটি করেছেন, আমি শ্রোতাদের উদ্দেশ্যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের ইজালায়ে আওহামের এই কয়েকটি লাইন পড়ে দিতে চাই, যেখানে মসিহ মাউদ আলাইহিস সালাম স্পষ্টভাবে এর কথা উল্লেখ করেছেন। মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন যে তুলুয়ে শামস কা जो मगरिब की तरफ से होगा हम इस पर बहरहाल ईमान लाते हैं, যে সূর্য পশ্চিম দিকে ওঠার ব্যাপারে যে ভবিষ্যৎবাণী রয়েছে আমরা এর উপর ঈমান রাখি। लेकिन इस आजिज पर जो एक रोया में जाहिर किया गया वो ये है कि जो मगरिब की तरफ से आफताब का चढ़ना ये मानी रखता है
कि ममालिक मगरिबी जो कदीम से जुल्मत और कुफर और जलालत में हैं आफ्ताब सदाकत से मुनव्वर किए जाएंगे। মুসলিমাউদ আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ তাআলা আমাকে দিব্য দর্শনের মাধ্যমে এটি স্পষ্ট করেছেন যে পশ্চিম দিক থেকে সূর্য ওঠার ব্যাপারে যে ভবিষ্যৎবাণী রয়েছে এর অর্থ হলো যে পশ্চিমা বিশ্ব অর্থাৎ পশ্চিমা দেশগুলো যেগুলো প্রাচীনকাল থেকে অন্ধকার এবং বিভিন্ন অজ্ঞতা এবং আধ্যাত্মিক নৈরাজ্যের মধ্যে তারা যে রয়েছে তা সেখানে সত্যতার আলোয় তারা আলোকিত হবে এবং তাদেরকে আলোকিত করা হবে और उनको इस्लाम से हिस्सा मिलेगा एवं तारा व्यापकভাবে ইসলাম ধর্ম গ্রহণ করবে। और मैंने देखा और আমি দেখেছি कि मैं शहर लंदन में एक मेंबर पर खड़ा हूँ। আমি লন্ডনের একটি মেম্বরে দাঁড়িয়ে আছি और अंग्रेजी जुबान में एक निहायत मुदल्लल बयान से इस्लाम की सदाकत जाहिर कर रहा हूँ এবং আমি ইংরেজি ভাষায় খুবই দালিলিক ভাবে এবং দলিল প্রমাণের ভিত্তিতে ইসলামের সত্যতা সেখানে স্পষ্ট করছি। बाद इसके मैंने बहुत से परिंदे पकड़े जो छोटे छोटे दरख्तों पर बैठे हुए थे। এরপর আমি অনেক পাখি সেখানে ধরেছি যেগুলো ছোট ছোট গাছের মাঝে বসা ছিল और उनके रंग सफेद थे এবং সে সমস্ত পাখির গায়ের রং সাদা ছিল और शायद तीतर के जिस्म के मुवाफिक उनका जिस्म होगा এবং খুবই মোলায়েম এবং ছোট পাখি একটি রয়েছে তিতর পাখি সেটির দেহের মতো তার দেহ হবে। সো मैंने उसकी ये ताबीर की कि अगरचे मैं नहीं মুসলিম আলাইহিস সালাম বলছেন যে আমি এই রুইয়ার বা দিব্য দর্শনের এই তাবিরই করি যে যদি আমি নাও থাকি मगर मेरी तहरीरें उन लोगों में फैलेंगी কিন্তু আমার যে লেখা এবং আমার যে শিক্ষা সে সমস্ত মানুষের কাছে পৌঁছবে और बहुत से राजबाज अंग्रेज सदाकत का शिकार हो जाएंगे এবং অনেক সত্য অন্তকরণের ইংরেজ সত্য গ্রহণ করবে এবং সত্যের সামনে মাথা নত করবে। दर हकीकत आज तक मगरिबी मुल्कों की मुनासिबत दीनी सच्चाइयों के साथ बहुत कम रही है। প্রকৃত কথা হলো যে এখন পর্যন্ত পশ্চিমা বিশ্বে এটা মুসলিম ইসলামের যুগের সময়কার কথা বলছেন যে এখন পর্যন্ত পশ্চিমা বিশ্বের ধর্মের দৃষ্টিকোণ থেকে তারা খুবই অংশ লাভ করেছে। গোয়া খোদা তাআলা ने दीन की अकल तमाम एशिया को दे दी। আল্লাহ তাআলা এশিয়ার অংশে ধর্মের যে জ্ঞান এটিকে আল্লাহ তাআলা দিয়েছেন और दुनिया की अकल तमाम यूरोप में यूरोप और अमेरिका को এবং বাহ্যিক যে জ্ঞান এবং উন্নতি এটি আল্লাহ তাআলা यूरोप এবং আমেরিকাকে দিয়েছেন। नबियों का सिलसिला भी अव्वल से आखिर तक एशिया की ही हिस्सा में रहा এবং নবুয়তের যে ধারা এটি প্রথম থেকে শেষ পর্যন্ত এশিয়ার অংশেই ছিল और वलायत के कमालात भी इन्हीं लोगों को मिले এবং আল্লাহ তাআলার সাথে যে নৈকট্যের সেটি এই অংশেই তারা লাভ করেছে। अब खुदा ताला उन लोगों पर नजर रहमत डालना चाहता है। এখন আল্লাহ তাআলা পশ্চিমা বিশ্বের উপর তার কৃপাবাড়ি বর্ষণ করতে চান। ইজালায়ে আওহাম রুহানি খাজাইন তৃতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 377 এবং 376 এবং 377 এখানে হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম খুবই চমৎকার ভাবে সেই ভবিষ্যৎবাণীর ব্যাখ্যা করেছেন এবং নিজের কাশফের কথা উল্লেখ করেছেন যেখানে স্পষ্টভাবে তিনি উল্লেখ করেছেন যে এর অর্থ হলো যে পশ্চিমা বিশ্ব যারা যে অংশটা ধর্ম থেকে সম্পূর্ণভাবে বিমুখ অবস্থায় ছিল তাদের মাঝে ইসলামের যে আলো সেটি পৌঁছবে এবং মুসলিম ইসলাম এটিও বলেছেন যে কাশফে তিনি দেখেছেন যে একটি মিম্বরে দাঁড়িয়ে তিনি ইংরেজিতে বক্তৃতা করছেন। আর হ্যালো ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছ থেকে হযরত মুসলিম ইসলামের ভবিষ্যৎবাণীগুলো শুনলাম। আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই মাওলানা মোহাম্মদ সুলেমান সাহেব। আমরা সারা বিশ্বে ইসলাম প্রচারের ক্ষেত্রে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম এবং তাহার অব্যবহিত পরে আহমদিয়া মুসলিম জামাতের খলিফারা কী ধরনের পদক্ষেপ নিয়েছিলেন সংক্ষেপে যদি একটু আলোচনা করে আমাদের শ্রোতাদের বুঝিয়ে বলেন। এটি আসলে খুবই ব্যাপক একটি বিষয় কিন্তু সংক্ষেপে আপনি বলতে বলেছেন আমি সংক্ষেপেই কয়েকটি কথা বলবো যে আহমদিয়া মুসলিম জামাতের যে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে আমরা প্রথম যুগে দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইসলাম প্রচার হয়েছে এবং নির্দিষ্ট গণ্ডিতে ইসলামের প্রচার ঘটেছে কিন্তু যখন খেলাফতের রাশেদা এসেছে তখন ব্যাপকভাবে ইসলামের প্রচার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। ঠিক একই ধরনের বিষয় আমরা আহমদিয়া খেলাফতের মধ্যে দেখতে পাই
হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যখন এসেছেন তখন ইসলামে এই আহমদিয়াতের গোড়াপতন হয়েছে এবং এই জামাত সুপ্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু যখন খেলাফত প্রতিষ্ঠিত হলো তখন সারা পৃথিবীতে এই আহমদিয়া জামাত ছড়ে গেল। এবং আপনারা জানেন আজকে যেখান একটি গন্ড গ্রাম কাদিয়ান থেকে যে জামাত প্রতিষ্ঠিত হয়েছিল, আজকে 212টিরও বেশি দেশে এই জামাত সুপ্রতিষ্ঠিত রয়েছে। এবং পৃথিবীতে মুসলমানদের যে উন্নতি সেটার তুলনায় বলছি যে সাধারণ যে মুসলমান যারা আহমদিয়া মুসলিম জামাতকে কাফের আখ্যা দিয়ে থাকে, তাদের যে উন্নতি সেই দৃষ্টিকোণ থেকে আহমদিয়া মুসলিম জামাত খেলাফতের অধীনে থেকে সারা পৃথিবীতে ইসলামের প্রচার কাজ করছে। এবং এমন ভাবে আহমদিয়া খেলাফত এই কাজ করছে যার যেটি দেখে খ্রিস্টান বিভিন্ন বিশেষজ্ঞ এবং বিশ্লেষকরাও তারা চিন্তিত, এবং তারা তাদের খ্রিস্ট ধর্মের ব্যাপারে যে তাদের একটা আশা ব্যক্ত ছিল যে তারা পৃথিবীতে খ্রিস্ট ধর্মকে প্রতিষ্ঠিত করবে, এটা থেকে তারা নিরাশ হতে বাধ্য হয়েছে। মসিহ মাউদ আলাইহিস সালামের যুগে আমরা জানি যে লক্ষ লক্ষ মুসলমান খ্রিস্টান হয়ে গিয়েছিল, আর মসিহ মাউদ আলাইহিস সালাম কিন্তু তখন সেখানে বাধা দিয়েছিলেন। আর এরপর খেলাফতের মাধ্যমে যখন ইসলাম এই আহমদিয়াত এবং প্রকৃত ইসলাম সারা পৃথিবীতে ছড়ানোর চেষ্টা করেছে, তখন আমি একজন লেখকের আপনার একটা লেখা আমি পড়ে শোনাতে চাই, যেখানে তিনি কিভাবে তার নৈরাশ্য প্রকাশ করেছেন এবং তিনি কতটুকু আশা করতেন যে খ্রিস্টান ধর্ম কি রকম হবে। তিনি বলছেন যে জন হেনরি তার নাম, এবং খ্রিস্টানিটি দি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজিয়ন এই পুস্তকে তিনি লিখেছেন যে ক্রুশীয় মতবাদের উজ্জ্বল জ্যোতি যেমন একদিকে লেবানন, অন্যদিকে পারস্যের পর্বতমালা এবং বসফরাসের স্বচ্ছ জলরাশিকে আলোকে উদ্ভাসিত করেছে, তেমনি অদূর ভবিষ্যতে কায়রো, দামেস্ক এবং তেহরান যীশু খ্রিস্টের সেবকবৃন্দ দ্বারা পূর্ণ দেখা যাবে। এমনকি ক্রুশীয় মতবাদ নির্জন আরবের নীরবতা ভঙ্গ করে যীশু খ্রিস্টের ভক্তবৃন্দের দ্বারা মক্কা নগরীর খাস কাবায় প্রবেশ করবে এবং কাবা গৃহে ক্রুশ ধর্মের অনন্ত জীবনের বাণী উচ্চারিত হবে। এটি ছিল তাদের আশা এবং এটি তাদের স্বপ্ন ছিল যে এমন হবে। কিন্তু আহমদিয়া মুসলিম জামাত তাদের এই সমস্ত পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়েছে এবং আহমদিয়া মুসলিম জামাত পৃথিবীতে এমন ভাবে এই ইসলামের প্রচার করা শুরু করেছেন, বিশেষভাবে পশ্চিমা বিশ্বগুলোতে, আফ্রিকার অঞ্চলগুলোতে, যে তারা তাদের পুস্তিকাতে লিখতে বাধ্য হয়েছে যে যেখানে খ্রিস্টানদের জয় জয়কার হওয়ার কথা ছিল, আজকে সেখানে আহমদিয়া জামাত সেখানে এই তাদের পতাকা গেড়ে নিয়েছে এবং ইসলামের বিজয় তারা সেখানে নিশ্চিত করছে। ঘানার বিশ্ববিদ্যালয়ের একজন খ্রিস্টান অধ্যাপক ছিলেন, তিনি S.G. উইলিয়ামসন ওনার নাম, এবং ক্রাইস্ট ও মোহাম্মদ একটি পুস্তক তিনি রচনা করেছেন। সেখানে তিনি এটি উল্লেখ করেছেন। তিনি লেখেন, ঘানার কোনো কোনো অঞ্চলে, বিশেষভাবে উপকূলবর্তী এলাকায় আহমদিয়া মতবাদ অত্যন্ত দ্রুত গতিতে বিস্তার লাভ করছে। শীঘ্রই গোল্ড কোস্টের সকল অধিবাসীদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার আশা নিরাশায় পর্যবেসিত হবে। এই বিপদ চিন্তাতীত রূপে বড়, যেহেতু শিক্ষিত যুবকদের একটি উল্লেখযোগ্য দল আহমদিয়াতের দ্বারা আকৃষ্ট হয়ে চলেছে এবং নিশ্চয়ই তা খ্রিস্ট ধর্মের জন্য এক প্রকাশ্য চ্যালেঞ্জ। এটি ঠিক করে বলা যাবে না যে ক্রুশ বা হেলাল কে আফ্রিকা শাসন করবে। অতএব তাদের মাঝে যে আশা, যে স্বপ্ন ছিল, এটি ভঙ্গ করে খেলাফতে আহমদিয়ার মাধ্যমে এই ইসলামের যে পতাকা, সেটি খ্রিস্ট মতবাদের পতাকার স্থলে ইসলামের পতাকা আহমদিয়া মুসলিম জামাতের খেলাফতের মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে। আর এর জন্য আহমদিয়া মুসলিম জামাত যেভাবে কাজ করছেন, যে সংঘবদ্ধ ভাবে একটি বিশাল মুজাহিদ বাহিনী অর্থাৎ ওয়াকফেনো, যারা প্রকৃত ইসলামের শিক্ষা অর্জন করে এবং মোবাল্লেগ হয়ে সারা পৃথিবীতে, ইউরোপ, আমেরিকাতে, সারা পৃথিবীতে এই মুজাহিদ বাহিনী 50,000-এরও বেশি এই মুজাহিদ বাহিনী রয়েছে। তারা সারা পৃথিবীতে ইসলামের প্রচার, সত্যিকার ইসলামের প্রচারের জন্য আমি আপনাকে একটু মাঝখানে একটু ইন্টারাপ্ট করি। আপনি বলেছেন যে সারা পৃথিবীতে মুজাহিদ বাহিনী 50,000 আহমদিয়া জামাতের মোবাল্লেগ বলেছেন, এরা মোবাল্লেগ এবং এরা ওয়াকফে নৌ। এই জিনিসটাকে যদি একটু আমাদের শ্রোতাদের জন্য, যারা আহমদি ভাই বোন শুনছেন, তারা তো বিষয়টা বুঝবেন না, আপনি যদি একটু বুঝিয়ে বলেন যে মোবাল্লেগ কারা, এই 50,000 লোক কারা। জি, ধন্যবাদ। এই মুজাহিদ বাহিনী শুনে অনেকে ভাবতে পারেন যে এরা হয়তো জিহাদকারী কিনা, কিন্তু না, এরা আল্লাহর পথে মানুষের অধিকার রক্ষা করার যে জিহাদ, সেই জিহাদের রত এবং ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এরা বদ্ধপরিকর। এবং খেলাফতের কাছে এই ওয়াকফে জিন্দেগিরা
ওরা নিজেদেরকে সঁপে দিয়েছে যে আমাদের কিছু চাই না, আমরা কোনো কিছু এর প্রতিদানে আমরা চাই না, আমরা চাই ইসলামের প্রকৃত শিক্ষা আপনার অধীনে থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে। এদের জন্য পৃথিবীতে জামিয়া আহমদিয়া প্রতিষ্ঠিত আছে, তাদেরকে ধর্মীয় সঠিক শিক্ষা অর্থাৎ ইসলামের যে শান্তিপূর্ণ শিক্ষা, সেই শান্তিপূর্ণ শিক্ষা তাদেরকে শেখানো হয়, প্রকৃত শিক্ষা। সেই জামিয়া থেকে তারা 7 বছরের কোর্স করে সেখান থেকে তারা মোবাল্লেগ হয়ে বের হন এবং সারা পৃথিবীতে তারা সেখান থেকে ছড়িয়ে যান খেলাফতের অধীনে, খেলাফতের নির্দেশ অনুযায়ী। যেই এবং জামিয়া তারা যেই জামিয়া ইসলামের আহমদিয়ার শান্তিপূর্ণ, একজন ছাত্র আপনিও ছিলেন এবং সেই জামিয়া বাংলাদেশের আপনি এখন একজন শিক্ষকও। জি, আমরা আমরা এবং ভাগ্যবান। কানাডাতেও এই জামিয়া আল্লাহ তাআলার ফজলে প্রতিষ্ঠিত আছে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জামিয়া প্রতিষ্ঠিত আছে। খেলাফতের অধীনে ইসলামের সেবায় আরেকটি যে গুরুত্বপূর্ণ কাজ, যেটি কোনো মুসলমান সংগঠন, সাধারণ মুসলমান সংগঠন যারা আমাদেরকে কাফের বলছে তারা করতে পারেনি, সেটি হলো আহমদিয়া মুসলিম জামাত একক উদ্যোগে। আহমদিয়া মুসলিম জামাত একমাত্র সেই জামাত যা খেলাফতের অধীনে থেকে 76টি ভাষায় পবিত্র কোরআনের তর্জমা এবং অনুবাদ তারা প্রকাশ করেছে, যেটি পৃথিবীর আর কোনো সংগঠন করতে পারেনি। তো আহমদিয়া মুসলিম জামাত যেহেতু আল্লাহ তাআলার বাণী কোরআন শরীফ, আহমদিয়া মুসলিম জামাত ইসলামের সেবায় কোরআন শরীফ অর্থাৎ আল্লাহ তাআলার বাণী পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন এবং মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছাচ্ছেন, দেখো আল্লাহ তাআলা কি বাণী তোমাদের জন্য রেখে গেছেন। অতএব এই অনন্য সাধারণ যে সেবা ইসলামের, এটি খেলাফতে আহমদিয়ার অধীনে থেকে করা হচ্ছে এবং পৃথিবীব্যাপী হাজার হাজার মসজিদ এবং মিশন হাউস এই আহমদিয়া মুসলিম জামাত তৈরি করছেন, যেখানে ইসলামের শান্তিপূর্ণ শিক্ষা বিস্তারের জন্য বদ্ধপরিকর হয়ে এই মসজিদগুলো নিজেদের সাক্ষ্য বহন করছে। তো এই ধরনের, আমি যদি সংক্ষেপে বলতে চাই যে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে, ইলেকট্রনিক্স মিডিয়াতে যেখানে অন্যান্য দল বা উগ্রপন্থী দলগুলো নিজেদের প্রপাগান্ডা করছে, ইসলামের নাম ভাঙিয়ে তারা জঙ্গিবাদের বিভিন্ন প্ররোচনা করছে, সেই স্থলে আহমদিয়া মুসলিম জামাত ইলেকট্রনিক্স মিডিয়া, টেলিভিশন এবং 7টি স্যাটেলাইট টেলিভিশন, কোনো ধরনের বিজ্ঞাপন ছাড়া, বিজ্ঞাপন মুক্ত স্যাটেলাইট টেলিভিশন দিয়ে সারা পৃথিবীতে শান্তিপূর্ণ ইসলামের সঠিক শিক্ষা প্রচার করছে। আর এর মাধ্যমে আমরা প্রতি বছরই শুনছি যে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান, লক্ষ লক্ষ খ্রিস্টানরা এবং অন্যান্য ধর্মের অনুসারীরা তারা ইসলাম ধর্মে প্রবেশ করছে এবং আহমদিয়াতের দলে প্রবেশ করছে, খেলাফতের ছায়াতলে আসছে, ইসলামের ছায়াতলে তারা আশ্রয় নিচ্ছে, যেটি আর কোন সংগঠন, কোন সাধারণ যে মুসলমানরা রয়েছেন তারাও এই অনন্য কাজটি করতে পারছেন না। আর আমরা এই কাজটি করতে পারছি কেননা আমাদের মাঝে এক খেলাফত রয়েছে, খলিফা রয়েছেন, তার অধীনে থেকে আমরা সারা পৃথিবীতে এই কাজগুলো করছি। ধন্যবাদ ধন্যবাদ জনাব মৌলানা মোহাম্মদ সুলেমান। আরেকটি কথা শুধু আমি যুক্ত করে নেই যে আহমদিয়া মুসলিম জামাত আরেকটি কি কাজ করছেন খেলাফত, সেটি হলো যে সারা পৃথিবীতে আজকাল আমরা দেখি নৈরাজ্য ছড়িয়ে পড়ছে, মুসলমানদের মাঝে দাঙ্গা এবং অমুক দেশের সাথে যুদ্ধ বিগ্রহ লেগেই আছে, যুদ্ধ বিগ্রহ, এবং পৃথিবী যেন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে উন্মুখ হয়ে সেদিকে যাচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধে। আমাদের খলিফা পৃথিবীতে একমাত্র নেতা যিনি সমস্ত এই পৃথিবীর যে বড় বড় পরাশক্তিগুলো আছে তাদের পার্লামেন্টে গিয়ে, তাদের অফিসে গিয়ে, তাদের বড় বড় কর্ণধারদের সাথে সাক্ষাৎ করে যে এই যে দ্বৈত নীতি পরিত্যাগ করা এবং দুর্বল রাষ্ট্রগুলোর অধিকার প্রদান করা, নিজের অধিকার কিছুটা হলেও ছেড়ে দেওয়া, এই যে মন মানসিকতা, এটি সৃষ্টির জন্য এবং এই বিশ্বব্যাপী যে ধ্বংসযজ্ঞ এবং নৈরাজ্যের দিকে যাচ্ছে, এ থেকে শান্তির পথে আসার জন্য আহ্বান জানাচ্ছেন। এটাও আহমদিয়া খেলাফতের একটা অনন্য কাজ। আপনার কথার সাথে আমি একটু যোগ করতে চাই, একটু স্মরণ করিয়ে দিতে চাই, যেটা হয়তো আপনাকে সময় দিলে এমনি আসতো। খলিফাত আহমদিয়া খেলাফতের সবচেয়ে বড় অবদান এমটিএ, আহমদিয়া খেলাফতের সবচেয়ে বড় অবদান রিভিউ অফ রিলিজিয়ান, যার পত্র এবং বিভিন্ন দেশে যে পত্রপত্রিকা ছাপা হচ্ছে, যে বই পুস্তক ছাপা হচ্ছে, এই জিনিসগুলো, এবং এমটি এর ব্যাপারে আপনি যদি 1 মিনিটে কিছু বলেন। এটা তো খলিফাতুল মসিহ রাবে বলেছি যে জি, খলিফাতুল মসিহ রাবে রাহমাল্লাহ তাআলা এটি সূচনা করেছিলেন। দেখুন, আল্লাহ তাআলা, মানুষ চায় যে আল্লাহ তাআলার যে বিধান বা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে প্রতিষ্ঠিত জামাত সেটাকে দমিয়ে রাখতে। তারা চেয়েছিল পাকিস্তানে আহমদীদেরকে দমিয়ে রেখে তাদের বিরুদ্ধে বিভিন্ন আইন প্রণয়ন করে তাদেরকে আমরা সেখানে মিটিয়ে দেব, কিন্তু আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করেছেন
খেলাফতের রাবেয়া যখন আপনার লন্ডনে গেল, স্থানান্তরিত হলো, সেখানে তিনি এমটিএ এর মতো এমন একটি স্কিম তিনি হাতে নিলেন এবং এমটিএ ইন্টারন্যাশনাল তিনি চালু করলেন, যার মাধ্যমে সারা পৃথিবীতে এখন এমটিএ এর মাধ্যমে ইসলামের এবং আহমদিয়াতের প্রচার হচ্ছে। এবং আমি এটি উল্লেখ করেছিলাম যে 7টি স্যাটেলাইট টেলিভিশন ও কোন হ্যাঁ হ্যাঁ, ধরনের জি বিজ্ঞাপন জি ছাড়া, জি জি, এটি আপনি উল্লেখ এটি করেছেন, জি পৃথিবীতে ডক্টর জাকির নায়েক যখন পিস টিভি উদ্বোধন করেন বা পিস টিভিতে প্রোগ্রাম করেন, তখন তিনি বারবার এই কথা বলেছেন যে পৃথিবীতে একমাত্র টেলিভিশন আহমদিয়া মুসলিম জামাতের যারা ইসলামী শিক্ষা প্রচার করে। তো তারাও এটি স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইসলামের শিক্ষা যদি একমাত্র কেউ প্রচার করছে, আহমদিয়া মুসলিম জামাত প্রচার করছে। পৃথিবীতে কোনো টেলিভিশন পাবেন না বিজ্ঞাপন ছাড়া এত ব্যাপকভাবে এই শুধুমাত্র ধন্যবাদ, ধর্মীয় কাজ করছে। অসংখ্য ধন্যবাদ মৌলানা সাহেব আপনাকে। আপনি আমাদের শ্রোতাদেরকে সবসময়ই জ্ঞানগর্ভ কথা বলে আমাদের জ্ঞানকে ঋদ্ধ করেন। আমরা আমরা সত্যি আপনার কথা মনোমুগ্ধকর ভাবে শুনি। আজকেও আমরা শুনলাম। আপনি আমাদের সাথেই থাকবেন। সম্ভবত আপনাকে আমি সবশেষে একটা প্রশ্ন করতে পারি সময় পেলে। আপনি শুনে খুশি হবেন, যিনি ভদ্রলোক অ্যাডাম আবিদ আলেকজান্ডার সাহেব, উনি আমাদের জলসায় 2013 সনে আমাদের বাংলাদেশে যোগদান করেছিলেন। তো আমি এখন সরাসরি আজকে আমাদের অনুষ্ঠানে উনি আমাদের স্টুডিওতে আছেন। উনার কথা আমরা শুনবো, উনার কাছে যাচ্ছি। শ্রোতামণ্ডলী, আমি আরেকবার বলে নেই যে আপনারা আমাদের রেডিও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 100.7 FM ব্যান্ডে টরন্টোতে, এবং প্রতি শনিবার রাত 10টায় আমাদের অনুষ্ঠান প্রচারিত হয়। আমাদেরকে যদি আপনারা কেউ প্রশ্ন করতে চান সরাসরি, তাহলে এই নাম্বারে করুন 416-410-6522 এবং 1855-410-6522। শ্রোতামণ্ডলী, আমরা আপনাদের কাছে একজন আহমদি, যিনি কানাডায় জন্মগ্রহণ করেছেন এবং তিনি খ্রিস্টান থেকে আহমদি হয়েছেন। তো আমরা ওনার সাথে কথা বলবো এবং কি করে উনি আহমদি হলেন ওনার কথা আপনারা ওনার মুখেই শুনুন। আমি অনুবাদ করতে গিয়ে বেশি সময় নিব না, কারণ তাহলে ওনার কথাগুলো বেশি শুনতে পারবো না। আমাদের রেডিও অনুষ্ঠানের সমস্ত শ্রোতারা আমি জানি যে অনেক বেশি শিক্ষিত এবং অনেক আমার চেয়ে ভালো ইংলিশ বোঝেন, কাজেই অনুবাদ করা সেরকম কিছু নেই, তবুও যতটুকু পারি করে দিব। তো আমি বেশিরভাগ ওনার কথাই শুনতে চাইব। সো ডিয়ার মিস্টার অ্যাডাম Abid Alexander, how are you? Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. How are you? Alhamdulillah, good. How are you? I'm good too. Thank you very much for asking me. So we have so many questions from our listeners. You already have heard that. So, but you know that we have a limited time, so you would not be able to finish all these questions within this short period of time. So I'd like to ask you some selective questions. From then, I'd like to ask you first question. We understand you are an Ahmadi Muslim, Yes, converted Ahmadi Muslim, right? that's correct. So, would you mind to please tell us briefly to our listeners about your background and how did you become a Muslim? Okay. Well, first, I'm a third generation Canadian. My family came from Europe and England. And we were Jehovah's Witness. All my family, extended family, was Jehovah's Witness. And when I was around 14 years of age, an opportunity came up that I no longer had to be a practicing Jehovah's Witness, which was the sect of Christianity that I belonged to. However, this sect is also not recognized by the mainstream Christians as true Christians, but that being said, I was raised religious and that God should be part of my life. So after I left that community, I continued to explore different faiths. I went to different Christian sects, organizations. But one thing that I never investigated was Islam. And later on in my life, around the age of 22, I went to Alberta, and there I found a Shia mosque. At the time, I didn't know anything Shia, Sunni, or Ahmadi. I didn't know these different groups. I just wanted to study about Islam. So when I went there, I offered Joma prayer because it was Friday, and that was a very interesting experience. Later on, they gave me the timings to fast for Ramadan, and so I fasted in Ramadan and I read the Holy Quran. After completing it, I moved back home where I had a Muslim brother who later on told me I should come to his mosque and do Shahada.
he told me that he was Sunni and that the mosque I went to is Shia. So that's how I came to know the difference. So he said, do your Shahada. And you He become asked you Sunni. to recite Kalima Shahadat? Yes. Ashhadu an la ilaha. Ashhadu an la ilaha illallah Muhammadur Rasulullah. And there he said, okay, now you're Sunni. And I told him that, I'm not interested in the Sunni, Shia. I just want to be Muslim. The Holy Quran just talks about the believers. I just want to be a Muslim in the eyes of Allah. So this point is that they wouldn't teach me the actual Islam. They were always telling me the differences, the quarrels, the feuds. So I had to start learning Islam independently. And on this, I moved to my dad's, near my dad's restaurant to start working for him. And there, next to the restaurant, was an Ahmadi mosque. So I went inside. So would you mind to repeat the sentence, please? Yeah, I moved to work for my dad in his restaurant, and right next to my dad's restaurant there was a masjid, and that masjid was a Ahmadi masjid. I see, okay. So I went inside and I started to offer my Joma. Is it in Alberta? No, this is in Hamilton. Hamilton, Yeah. okay. And there I started to attend the Joma prayer, and I loved the khutbah. I loved the quotes. So, however, whenever they would say Hazrat Khalifatul Masih, Hamis, Ayadul Talib Aziz, I would have no idea what they just said. But what they would say after, I was in love with these words of wisdom. And so I became very interested in attending and being on time. And then one day, a man came to me and he told me that, this sect is Ahmadiyya sect. I said, I'm not concerned. I don't want to be Sunni, Shia, Ahmadi. He says, yes, but this movement is very special because the founder of this movement, Hazrat Mirza Ghulam Ahmad alayhi salam, he claimed to be a prophet of Allah and to revive the religion of Islam. And that was something that it seemed so much confusing to me because I didn't know anything about the coming of a prophet. I didn't know these things. But I knew that Allah had guided me so far up to this point that He will continue to guide me. So I went and offered 2 rakat nawafil. Sorry? 2 rakat of nawafil. I was asking Allah to guide me. So after this man told me that the Messiah had come and the Imam Mahdi had come, I said, okay, I'm just going to go ask Allah. So I fell down in prostration and I began to beg Allah that if I have come to the right place, then give me some feeling. And if I have gone to the wrong place, then please, show me the way out. And all of a sudden, this feeling came inside me that I was late. Like I had been a Muslim now for over a year, but I had not come to the true Islam. So I decided that once I got up, I was going to accept this person as the Messiah and Mahdi, and I was going to try to follow him as best I could. So at that point, I decided that I was going to be an Ahmadi Muslim. And, then the nearness of Allah just increased rapidly. Thank you so much, Mr. Adam Abid Alexander. শ্রোতা মণ্ডলী, আপনারা এতক্ষণ আমাদের ভাই আহমদি ভাই জনাব অ্যাডাম আবিদ আলেকজান্ডার সাহেবের কাছ থেকে ওরা মুখ থেকে শুনলেন ওনার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে। আমরা আলোচনাটাকে খুব ইন্টারেক্টিভ করব। আমরা চাই যে এই আলোচনায় জনাব তৌহিদুল ইসলাম তপু সাহেবও যোগ হন। আমার ভুল বা কোনো কিছু হলে আপনিও ধরিয়ে দেবেন। আমি যতটুকু ওনার কথা বুঝলাম এবং আপনারাও নিশ্চয়ই বুঝেছেন, আমি তবু একটু সাম আপ করে দেই। সেটা হচ্ছে যে উনি বলছেন যে উনি 3য় জেনারেশন কানাডাতে, এবং ওনার পূর্বপুরুষরা ইউরোপ থেকে এসছেন, এবং উনি খ্রিস্টানের যে একটা সম্প্রদায় আছে জিহোভা উইটনেস, সো ওই সম্প্রদায়ের লোক তিনি। জিহোভা উইটনেসটা হচ্ছে খ্রিস্টানের এমন একটি সম্প্রদায় যেখানে খ্রিস্টানরা ওইটাকে খুব একটা মোস্ট অফ দি ক্রিশ্চিয়ানস ডাজন্ট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট Jehovah's, right, as a pure Christian, right? Yes. সো অনেক জেহোভা খ্রিস্টান আমাদের আহমদীয় সম্প্রদায়কে যেমন মুসলমানদের মধ্যে বেশিরভাগ লোকই মানতে চায় না এবং তারা স্বীকার করে না যে আমরা ইসলাম এবং আমরা মুসলমান, তেমনিভাবে উনি যে সম্প্রদায় খ্রিস্টান থেকে এসছেন তাই সেটাকেও খ্রিস্টানরা মানতে চায় না, যেটা পিওর খ্রিস্টান মেইন স্ট্রিম খ্রিস্টানিটি ওনাদেরকে অ্যাকসেপ্ট করতে চায় না। যাই হোক, উনি 14 বছর বয়সে
at the age of your 14 years, you became Shia or no? No, 14. I just left the Jehovah's Witness. ও community. 14 বছর বয়সে উনি ওনার সম্প্রদায় ত্যাগ করেন এবং উনি প্রথম থেকেই জীবনের প্রথম থেকেই যখন বয়স বুদ্ধি হয়েছে উনি আল্লাহর সন্ধানে ছিলেন এবং আল্লাহকে পেতে চেয়েছেন, যার জন্যে 22 বছর বয়সে তিনি যখন আলবার্টায় এসছেন অ্যাট দ্য এজ অফ হিজ 22 years old, সো হি ফাউন্ড এ মস্ক, উনি একটা মসজিদ পেলেন শিয়াদের এবং সেখানে গিয়ে উনি শিয়া সম্প্রদায়ভুক্ত হলেন। অতঃপর তিনি একদিন ওনার এক বন্ধুর কাছে আসলেন যিনি সুন্নি ছিলেন, তিনি আবার তাকে শিয়া হয়েছে শুনে ওনাকে আবার কলেমা শাহাদাত পড়িয়ে সুন্নিতে রূপান্তরিত করলেন। যাই হোক, এইভাবে ওনার চলতে থাকলো। তিনি একদিন ওনার বাবার রেস্টুরেন্ট আছে হ্যামিল্টনে, রেস্টুরেন্টের পাশে একটা আহমদিয়া মসজিদ উনি দেখলেন। যখন তিনি তার বাবার এখানে কাজ করতেন রেস্টুরেন্টে, একদিন আহমদিয়া মসজিদে গেলেন এবং খুতবা চলছিল। খুতবা শুনে উনি জুমার নামাজ আদায় করলেন এবং খুতবাটা ওনাকে ভীষণভাবে আকৃষ্ট করে এবং উনি তখনও বুঝতেন না যে খলিফাতুল মসিহ কী এবং কার খুতবা পড়ানো হচ্ছে কি। তারপরে আস্তে আস্তে তিনি আহমদিয়ার সম্বন্ধে খোঁজ নিতে থাকেন এবং ওই ভদ্রলোক যিনি আহমদিয়াতে মসজিদে ছিলেন তিনি ওনাকে তবলিগ করেন এবং বলেন যে আমরা আহমদিয়া সম্প্রদায় হযরত ইমাম মাহদী ইসলাম এই যুগের প্রতিষ্ঠিত ইমাম মাহদী দাবি করেছেন। যাই হোক, আমি আরও বেশি অনুবাদ করতে গেলে আমার সময় নিয়ে নিব, আমি চাচ্ছি না আমার কথা বেশি বলি। আমি চাচ্ছি যে আমি জানি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন ওনার কথা, তাও একটা মোটামুটি সারাংশ দিলাম। আমি ওনার কাছে সেকেন্ড কোশ্চেনে চলে যাব। Dear Alexander, what are the things have motivated you to become an Ahmadi Muslim, or what did you like mostly in Ahmadiyya? I didn't have many experiences at different mosques as a Sunni. I only went to one mosque in Hamilton. Of the Ahmadiyya Muslim no. community? No, of the Sunni Muslims. Sunni Muslim, okay. So I don't have much experience about how their khutbas were. But as an Ahmadi, when I was going to the Ahmadi Masjid, I just loved the content of the speeches. And you find the differences between a Sunni Masjid and Ahmadiyya Masjid? I find the khutbah, like right. what they speak about. I found that the Sunni Imam that I was listening to, he just seemed like sometimes upset or, always admonishing us what we were doing wrong and, being lazy and all this stuff. But as a Ahmadi, I was always hearing about how Allah loves me and how, as a human being that I should strive to attain Allah's nearness and that Allah is ever eager to accept our prayers and respond to our prayers. And so I was falling in love with the God of Islam through the speeches and khutbahs that I was hearing in the Ahmadiyya Masjid. Right. সো উনি বলছেন যে আমি শুধু সুন্নিদের একটা মসজিদে গিয়েছিলাম, বেশি মসজিদে যাইনি। তো আমার কাছে মসজিদের ব্যাপার না, ব্যাপার যেটা পার্থক্য তৈরি করেছিল আমার মনের মধ্যে সেটা ছিল খুতবা। সুন্নি মসজিদের যে ইমাম সাহেব খুতবা দিচ্ছিলেন সেই খুতবা আমাকে আকৃষ্ট করতে পারেনি খুব একটা, কিন্তু আমি ডিফারেন্সটা তখন পার্থক্যটা তখনই বুঝলাম যখন আহমদিয়া মসজিদে খুতবা শুনতে থাকলাম। এবং আহমদিয়া মসজিদের খুতবার মধ্যে একটা প্রাণ ছিল, একটা আল্লাহর নৈকট্য লাভের যে প্রচেষ্টা এবং আল্লাহ তাআলা যে আমাদের দোয়া শোনেন এবং আল্লাহ তাআলা যে লাইভ গড, তিনি যে জীবন্ত খোদা, তিনি আমাদের দোয়া শোনেন এবং তিনি আমাদেরকে দোয়া করতে বলেন, আমাদের দোয়া কবুল করেন, আমাদেরকে ফল দেন। এই জিনিসটা আমাকে বেশি আকৃষ্ট করলো এবং সেই অনুযায়ী আমি আস্তে আস্তে আহমদিয়াতের দিকে ধাবিত হতে থাকলাম। মাই থার্ড কোয়েশ্চেন ইজ টু ইউ ইজ, হাউ ডিড ইউর ফ্যামিলি or friends or neighbors reacted Yes. when you become an Ahmadi Muslim or Muslim? Yes, this is a great question because when I decided after reading the Holy Quran in the month of Ramadan, after I finished the very last surah, You said that, I interrupt you. You said that when I recited the Holy Quran, it means that you have already learned the recite. Just in English. Just in English, okay. Yeah. So when I finished the first reading of the Holy Quran in English during the month of Ramadan, when I closed the last page, I closed it and said to Allah that I have accepted this book is from you and this religion is from you, so I want to believe in you and become a Muslim. And then this thought came in my mind that, what is my family going to think? I wasn't thinking about them the whole time. And as soon as I decided to become Muslim, I became very concerned. So I prayed my first prayer as a Muslim that Allah does not leave even a pebble in the way of my family accepting me. That I want Allah to make
it very easy for my family to accept me. This is my first prayer as a Muslim. And so when I went home, I told my mother. Just give me a second, otherwise I'll forget Okay. it. তিনি বললেন যে আমি যখন মুসলমান হলাম তো এক রমজানে আমি কোরআন শরীফ খতম করলাম, ইংলিশ ট্রান্সলেশন কোরআন শরীফ পড়লাম পুরা রমজানের মধ্যে, এবং আমি আল্লাহর কাছে আমার প্রথম মুসলমান মানুষের প্রথম দোয়া ছিল যে আল্লাহ তাআলা যেন আমার ফ্যামিলি যেন আমাকে so that my family doesn't react or I might not be persecuted by my families or friends, right? আমি যেন আমার ফ্যামিলির বিরোধিতায় না পড়ি বা আমার ফ্যামিলি যেন আমার এই জিনিসটাকে ভালোভাবে নেয়, তারা যেন আমার বিরুদ্ধে না যায়, সেই জন্য আমি প্রথম দোয়া মুসলমান হিসেবে আল্লাহর কাছে এটাই করলাম। So then the first person I told was my mother. And when I told my mother that I have read the Holy Quran, and the problem with the world is that they have no, authentic book to trust, and that the Holy Quran is a trustworthy book. It's very authentic, and these are the exact words that were spoken by Allah to the Holy Prophet sallallahu alaihi wasallam. And this is what we can believe with certainty. And after explaining that, she was so happy. She was so happy, you were saying that? Okay. She said, I'm so happy that you found God. Because when we stopped being, as a family, Jehovah's Witness, my mother was worried about how we would find God. So she said to continue my journey searching for God. So when I came back saying that I had found God, she was so happy that I was successful. তিনি ওনার মাকে প্রথম বললেন যে উনি মুসলমান হয়েছেন এবং উনি একটা আল্লাহকে পেয়েছেন, আল্লাহর কোরআন শরীফ পেয়েছেন, এবং সেই কোরআন শরীফ এমন একটা ধর্ম, উনি যেই ধর্মে ছিলেন জোবাস উইটনেস বা খ্রিস্টিয়ানিতে, ওই সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে ওনার কাছে কোরআন শরীফটাকে অত্যন্ত, উনি যে শব্দটা ইউজ করেছেন ট্রাস্টওয়ার্দি, অত্যন্ত বিশ্বাসযোগ্য এবং ভরসাযোগ্য এবং মানে মনের মধ্যে গেঁথে যায় এরকম ট্রাস্টওয়ার্দি, যেটা সেই বিশ্বাসযোগ্য একটা ধর্মগ্রন্থ তিনি পেয়েছেন, সেটা হচ্ছে কোরআন, ওনার মন বলছে। এবং তিনি তার মাকে যখন বললেন, অবাক বিষয় হচ্ছে তার মা সেটাকে অত্যন্ত happily, she accepted it very happily, and she said, you have got the right thing, you are on the right path. So তিনি বললেন যে খুব সঠিক পথে তুমি আল্লাহকে পেয়েছো এবং মনে হচ্ছে যে এটা ভালো জিনিস। এখানে একটা জিনিস উনি যেটা বলেন যে, তো উনি যখন জেহোভা উইটনেস থেকে চলে গেলেন 14 বছর বয়সে, জি জি, তখন ওনার মা উদ্বিগ্ন ছিলেন যে ছেলেকে আবার ধর্মতে ফিরে আসবে কিনা। আচ্ছা আচ্ছা, এটা আমি তাহলে মিস করেছি। যখন অ্যাডাম সাহেব যখন তার মাকে বললেন যে আই ফাউন্ড গড, আমি খোদাকে পেয়েছি কোরআন শরীফের মধ্যে, ইসলামের মধ্যে, জি, তখন তার মা এজন্য এত খুশি হলো যে সে আবার খোদার রাস্তায় ফিরে এসেছে। ও ইয়া, হ্যাঁ, আপনি ধন্যবাদ জনাব তপু সাহেব, আমি আপনি চমৎকার জিনিস ধরিয়ে দিয়েছেন। He explained very clearly what you said. So but I should tell you that it was different for my father. Oh, it was different from your father. Okay. Yes. So that was only my mother, but my father, he was very much opposed to Muslims and the religion of Islam, and I never knew this feeling. So when I became a Muslim, he told me that, I don't like Muslims and I don't believe that Islam is true. And after about 1 year or so, my father told me that, I was having a conversation with one of my friends, and he told me that I should stop you from practicing Islam, because he also did not accept the religion of Islam or have nice feelings towards Muslim. So he advised my father that, stop him from praying, stop him from reading the Quran, like throw out his book and, prevent him. And my father said that now that I have seen him as a Muslim, and I have seen him before he accepted Islam, I would never want to say anything to him that would make him leave the religion of Islam. চমৎকার কথা বলেছেন উনি। তিনি বললেন যে আমার মা তো খুব খুশি হয়েছিল শুনে যে আমি আবার আল্লাহকে খুঁজে পেয়েছি, কিন্তু আমার বাবা খুব বিরুদ্ধে ছিলেন, আমার বাবা ইসলামকে পছন্দ করতেন না, এবং এক পর্যায়ে এসে আমার বাবার এক বন্ধু তাকে বললেন যে তুমি তোমার ছেলেকে বারণ করো এবং তাকে থামাও, সেজন্য ইসলামের চর্চা না করে এবং ইসলাম থেকে ফিরে আসে, এবং ইসলামের ধর্মগ্রন্থগুলো এবং বইপত্র সে যেগুলো পড়ছে সেগুলোকে ছুঁড়ে ফেলে দাও এবং তোমার ছেলেকে এখনই থামাও, যেভাবে পারো। তো উনি তার বাবা বললেন উনাকে যে আমি আমার ছেলেকে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যা দেখেছি এবং এখন যা দেখছি তাতে আমি তার মধ্যে অনেক ভালো পরিবর্তন দেখতে পাচ্ছি, সুতরাং
আমি তাকে he said that he will stop you, right? Yes, his friends were saying that, just like prevent him, At don't the let earlier him. stage he wanted to stop you because he didn't like it, No, he never himself did anything. but he was Holding back. yeah. And then when his friends started to incite him Yeah. that, make it difficult, Yeah. don't let him pray. Yeah. And then what was the last situation? He accepted that, okay, let Alexander do what he is doing. Yeah, he saw a change that I had made in my life from accepting Islam. And then he said that because of that change, I don't want to see him go back. I see. I like him now as a Muslim. Right, And right. this is how তার বাবা Allah বললেন যে answered. আমি তাকে আগে দেখেছি এবং এখন ইসলাম গ্রহণ করার পরেও তাকে যা দেখছি তাতে আমার কাছে ভালো লাগছে যে ছেলেটা একটা শান্তির পথ মনে হয় খুঁজে পেল, সুতরাং আমি তাকে আর এখন বাধা দিব না, আমি বাধা দিতে চাচ্ছি না। Yeah, and this is how Allah Ta'ala has accepted এবং my এই first সমস্ত prayer. কিছু অ্যাডাম আলেকজান্ডার সাহেবের ভাষ্যমতে এই সমস্ত কিছু আল্লাহ তাআলা ওনাকে সাহায্য করেছেন সরাসরি, এবং ওনার দোয়া করেছেন, সেই তার জন্যই আল্লাহ তাআলা ওনাকে সাহায্য করেছেন। Number 4 question, we have time, right? আমরা কি ব্রেকে যাব? আমার মনে হয় আমরা ওনার কথাটাই হ্যাঁ ব্রেকে যাব। ক্ষমা করবেন শ্রোতা মণ্ডলী, আপনারা ইতিমধ্যেই আমাদের সাথে আছেন এবং শুনছেন যে আমরা খুব একটা মনোমুগ্ধকর আলোচনায় বসেছি আজকে। তো আমরা এখন 1 মিনিটের একটা ব্রেক নিব। আমরা সবাই একটু আড়মোড়া ভেঙে উঠি, তারপরে আবার আমরা আপনাদের সাথে মিলিত হব। আশা করি আমাদের সাথেই থাকবেন, আমাদের ছেড়ে যাবেন না। কাদিয়ানের ফুল বাগিচায় একটি গোলাপ ফুটেছে, প্রাণ মাতানো সৌরভে তার, প্রাণ মাতানো সৌরভে তার, বিশ্ববাসী মেতেছে কাদিয়ানের ফুল বাগিচায় একটি গোলাপ ফুটেছে। পদ্ম জবা জুঁই শেফালি এসবেরই কথা বলি, পদ্ম জবা জুঁই শেফালি এসবেরই কথা বলি, বেলবকুলার। শ্রোতামণ্ডলী, আমরা আবার ফিরে আসলাম আমাদের অনুষ্ঠানে। আপনারা আমাদের এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন টরন্টো থেকে 100.7 FM ব্যান্ডে, এবং আমাদেরকে যদি আপনারা কোনো সরাসরি প্রশ্ন করতে চান, প্রশ্ন করতে পারেন 416-410-6522, টোল ফ্রি নাম্বারে 1855-410-6522। শ্রোতামণ্ডলী, আমরা ছিলাম জনাব অ্যাডাম আলেকজান্ডার সাহেবের সাথে, যিনি আহমদিয়ত গ্রহণ করেছেন খ্রিস্টিয়ানিটি থেকে, এবং তিনি একজন শ্বেতাঙ্গ কানাডাবাসী, এবং তার সাথে আমরা খুব প্রাণবন্ত আলোচনায় মেতে উঠেছিলাম। আমরা জানলাম যে উনি কীভাবে ইসলাম গ্রহণ করলেন, কীভাবে শিয়া থেকে সুন্নি, সুন্নি থেকে আহমদি হলেন। এখন সবচেয়ে বড় বিষয়, আহমদিয়াতের যে মোবাল্লিকদের কথা বলেছিলেন জনাব মাওলানা মোহাম্মদ সুলেমান সাহেব, যে 55,000 লোক আছে, হ্যাঁ 50,000 লোক আছে, মুজাহিদিন শব্দ উচ্চারণ করেছেন, যারা আল্লাহর পথে সত্যিকারের ইসলামের, সত্যিকারের জেহাদে আকবরে লিপ্ত, যারা ইসলাম প্রচারে রত আছেন, সেই মোবাল্লিক ধর্মপ্রচারক। শুনলে আপনারা অবাক হবেন যে যারা অ্যাডাম আলেকজান্ডার সাহেব শুধু আহমদি হননি বা আহমদি হয়েই ক্ষান্ত থাকেননি, তিনি আল্লাহর পথে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। সেই 50,000 মোবাল্লিকদের মধ্যে তিনিও একজন। তিনি এখন সেই 7 বছরের কোর্স করছেন, জামিয়া আহমদিয়া কানাডাতে মধ্যে আছেন ছাত্র হিসেবে, এবং তার সেই কথাটাই আমরা শুনবো। আমাদের সময়ও প্রায় শেষ হয়ে এসছে, এই জন্য আমরা ওই মোক্ষম প্রশ্নটা নিয়ে তার কাছে যেতে চাই। ডিয়ার অ্যাডাম, I'd like to ask you, we know that you have dedicated your life, which is called Waqf-e Zindagi, or which is known as Waqf-e Zindagi in Ahmadiyya Muslim community. So you have dedicated your life, and you are a student of Jamia Ahmadiyya Canada, we know. In which year you are now studying? First year. This is my, I have been studying for 1 year now. I accepted, or
My waqf was accepted last year in May. সো ইট ইজ ফার্স্ট ইয়ার Yeah. ওনার জিন্দি ওয়াকেফের এবং এই জামে আহমদিতে পড়ার 1 বছর চলছে সো আইড লাইক টু আস্ক ইউ ইউ হ্যাভ ডেডিকেটেড ইউর লাইফ ফর দি প্রিচিং অফ ইসলাম রাইট Yes. So, what are the things that motivated you, or how you motivated to do that? Because you know the dedicated life for Islam Yeah. is very tough, right? You know, the thing is that every person dedicates their life to something, whether they dedicate it to their children, their wives, their job, they dedicate it to the pursuit of money and wealth. Everybody does choose to live their life with a plan. And I had always been uncertain about what should I dedicate my life to. And at a very young age, through the Jehovah's Witness community, I always wanted to be one of the people who do the preaching, going door to door and spreading the message of God with the Jehovah's Witness. But when that ended, I didn't know what else I would do. So when I became a Muslim and I started to learn about the idea that as a Muslim you can devote your life to, I thought how this opportunity came to me a second time. So I was worried though that how will I survive? How will I pay my bills? How will I eat? And I became extremely comfortable with the idea that Allah is the Razak, that Allah is the provider. Razak. Allah is the Razzaq. That Allah will provide. And I thought that, how this will bring me closer to Allah with the more increase of trust now that I have with Allah. So devoting my life was scary in the sense of I wasn't sure in the beginning, but it was Allah who reassured me that, I have been providing you this whole time. I will continue to provide for you as I provide for all mankind. So I became comfortable. But everybody will choose something. I feel like I chose the best thing, and that is to devote one's life to the service of Islam. থ্যাংক ইউ সো মাচ মিস্টার অ্যাডাম আলেকজান্ডার শ্রোতা মণ্ডলী আপনারা শুনলেন যে উনি কী জন্য ওনার জীবন উৎসর্গ করেছেন আহমদিয়াতে প্রচারের জন্যে তিনি বলছেন যে প্রতিটা মানুষই তাদের জীবন স্যাক্রিফাইস করে উৎসর্গ করে কেউ তার সন্তানের জন্যে কেউ তার দুনিয়াভি অর্থ সম্পদের জন্যে এবং বিভিন্ন কিছুর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে থাকেন তিনি ছোটোকাল থেকে আল্লাহর অন্বেষণে ছিলেন এবং তিনি যে আহমদিয়াতে এসছেন তিনি দেখলেন যে এখানে আমি যদিও কিছুটা ভয় পেয়েছিলাম প্রথম দিকে যে আমি খাওয়া দাওয়া কীভাবে হবে আমি কিভাবে আমার পেট চালাবো সব কিছু চিন্তা করলাম কিন্তু যখন আমি ইসলামী দেখলাম এবং আল্লাহর কথা মনে হলো যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল্লাহু খায়রুর রাজিকিন এটা আমি আমার নিজের তরফ থেকে বলছি কথাটা উনি যেটা বুঝাতে চেয়েছেন যে ওয়াল্লাহু খায়রুর রাজিকিন আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা তিনি বলছেন যে আল্লাহ তাআলা রাজ্জাক আল্লাহ তাআলা রিজিক দান করেন সুতরাং রিজিকের ভার তো আল্লাহ তাআলার হাতে আছে আমার জীবন যদি আল্লাহর ধর্ম প্রচারের জন্য হয় তার চেয়ে বড় কিছু কি আর হতে পারে সেই জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করেছি সো I have a small question for our good listeners. I hope that so many people are listening our this program, and it's a very magnificent program. And I don't know, I should say wow. I should not say I speak of our program because I'm hosting this program. I think listeners will say wow, Alhamdulillah. So we have a questions on behalf of our listeners. You are married, right? Yes. And you have married to the person who is from Ahmadiyya Muslim community or Christian or Sunni or Shia? She is a Pakistani-born Ahmadi. So your wife is Pakistani by born Ahmadi? That's correct. Oh my God. So you have in all regards, in all respects, you have dedicated your life for Allah. Yes. And you have married to Ahmadi and you have children, right? Alhamdulillah, I have 3 children, 2 daughters and 1 So son. when you came to our Bangladesh, that time you didn't have any children? No, I had one daughter. Oh, yeah. one daughter, I right. believe, no, two. So, two daughters. শ্রোতা মণ্ডলী এখানে অসংখ্য লোক শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ এবং বিভিন্ন ধর্মের লোক আহমদি হয় এবং হচ্ছে আপনারা জানেন এসব কথা আমরা বলেছি আগেও জনাব অ্যাডাম আবিদ আলেকজান্ডার সাহেবকে আনার আরেকটা উদ্দেশ্য আমার এটাও আমাদের যে উনি আমাদের বাংলাদেশ সফর করেছেন এবং ওনার বাংলাদেশের বিশাল একটা অভিজ্ঞতা ওনার কাছে আছে খুব ভালো লেগেছে উনি সুন্দরবন ইউ হ্যাভ বিন টু সুন্দরবন রাইট Dhaka.
No, Dhaka. You stayed in Dhaka with us, Yeah. and you have toured in Sundarban and No, they. visited I Sundar. left, and after I left, then they took that trip. Oh, I missed yeah, by one yeah. day. You missed Sundarban, right? Yes. Okay. Yeah, you had only Sundarban. শ্রোতা মণ্ডলী, লোভ সামলাতে পারছি না। উনি যখন ঢাকায় ছিলেন তিনি আমাদের সাথে ছিলেন, আমার সাথে ছিলেন, আমার বাসাতে অ্যাডভোকেট মুজিবুর রহমান সাহেব তিনি, এবং আমেরিকার চিনো শহর থেকে মিস্টার গাফফার, ইউ রিমেম্বার হিম? Jonathan Gaffar. Yeah. Jonathan Gaffar and another person, he was Atal Wahed. মিস্টার আতাল ওয়াহেদ। এই Yeah. চারজন আমার সাথে ছিলেন আমার বাসায়, এই জন্যে ওনার সাথে আমার তখন থেকে সখ্যতা। তো আমি ওনাকে একটা শেষ কোশ্চেন করতে চাই, প্রশ্ন। What is your experience? Oh. Would you mind to tell us in a brief your experience about Bangladesh? It was my first time in a Muslim country, and I was very nervous. This is my first time, in a Muslim country, so I was not sure about the laws or the rules or how to behave. And when I went there, I was just keeping my distance and looking down. After about the first day, I started to interact with some of the Bengalis, and I found them to be the sweetest people, including yourself. So I met you. You were the one who picked me up at the airport, and I got to stay with you. You were my host those 10 days I was there, and you welcomed me into your home, and you fed me breakfast and dinner. And I Live felt, that part. yes, Live that part. that was the most. Tell about our Jalsa Salana. The Jalsa was very nice. I felt very safe. I felt very safe amongst the community in Bangladesh. During that time, though, there was some non-Ahmadis outside who were protesting. But then I heard that there was many non-Ahmadis who wanted us to have our event, that they enjoy having Ahmadis among their community because they are very God-fearing and they serve the community and they're very good Muslims. So I was very happy to hear that the majority of the Bangladesh or Bengali people, they're happy with the Ahmadis. Right. And I heard that this stems from the brotherhood of Bengalis, that they are so close, whether they're Christian or Muslim or any religion. Whatever or wherever Yes, they are. their brotherhood supersedes their beliefs. And I never heard of this in any other country, that because of the love of one another and the love of their language and as a culture, they are together and they will not let religion, beliefs or anything separate themselves. So when I heard that, I fell in love with the Bengali brothers. So kind of you. Thank you so much. শ্রোতা মণ্ডলী, একটু প্রাসঙ্গিক কথা বলে দিচ্ছি। ওনার এই সমস্ত স্মৃতি যেগুলো উনি বললেন যে বাঙালিদের অত্যন্ত ভ্রাতৃত্ব ইয়েতে পেয়েছেন, এটা কারণ হচ্ছে যে উনি দেখেছেন যখন গিয়েছিলেন 21শে ফেব্রুয়ারি ছিল ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে, হি স ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে, এবং সেখানে শহীদ মিনারে সবাই ফুল দিচ্ছে, এগুলো ওনার মনে দাগ কেটে আছে। এবং তখনই তিনি বলতেন যে আজকে বাংলাদেশের জলসা এবং বাঙালিদেরকে খুব ভালো লেগেছে, ধর্মপ্রাণ লেগেছে, খোদাভীরু লেগেছে ওনার কাছে। এবং বাংলাদেশ সম্বন্ধে ওনার বাংলাদেশ ছিল ওনার প্রথম মুসলিম একটা দেশ যেখানে উনি সফর করেছেন। তো উনি তপু সাহেব, আপনি কি এর সাথে কিছু যোগ করবেন? না, উনি যেটা বললেন যে উনি শুরুতে খুব নার্ভাস ছিলেন, হ্যাঁ, যে কারণ তার প্রথম মুসলিম দেশে যাওয়া, কিন্তু তার প্রথম দিন পর থেকে দ্বিতীয় দিন থেকে উনি মানে মানুষের সাথে মিশা আরম্ভ করলেন, আহমদি মুসলিমদের সাথে। আমি দেখতে পেলেন যে এরা খুব ফ্রেন্ডলি, খুব বন্ধুভাবাপন্ন। আর আরেকটা জিনিস ওনার কাছে ভালো লাগছে যে মানে বাংলাদেশ সাধারণভাবে যে বাংলাদেশ সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সংস্কৃতি এবং ভাষার মাধ্যমে সবাই একত্রিত। এখানে ধর্মটা এখানে এফেক্ট করে না, মানে কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, ওইটা তখন তাদের কাছে আসে না। রাইট। কারণ তারা সাংস্কৃতিকভাবে এবং ভাষার মাধ্যমে তারা এতই তারা সংযুক্ত, তাদের ভ্রাতৃত্ববোধটা অন্য ধর্ম বর্ণ যা সব নির্বিশেষে এটাকে। এবং তিনি আরেকটা কথা বলেছেন যে বাঙালিরা খুব নম্র, ভদ্র এবং পোলাইট এবং অতিথিপরায়ণ। আমি শ্রোতা মণ্ডলী, আমাদের হাতে আর সময় নেই। আমি আপনাদের পক্ষ থেকে অ্যাডাম আবিদ আলেকজান্ডারকে আরেকবার ধন্যবাদ জানাতে চাই। I'd like to express our deep gratitude that you have come here to the studio and spoke about Ahmadiyyat and yourself. So thank you so much for thank you so much, and hopefully we are going to call you again to our studio. Inshallah. শ্রোতা মণ্ডলী, আমাদের সময় একেবারেই শেষ।
আজকের মতো আপনাদের কাছ থেকে সকলের মঙ্গল কামনা করে এবং আমাদের জন্য দোয়া প্রার্থনার আকুল আবেদন জানিয়ে আপনাদের জন্য আমরা দোয়া করব এই কথা জানিয়ে আপনাদেরকে আরেকবার আগামী শনিবার অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم who are like you. What?